মমতার ভবানীপুরকে রেখেই 5 দিন ধরে সারা রাজ্য জুড়ে রামনবমীর কর্মসূচি শুভেন্দুর দপ্তরে আমন্ত্রণের পাহাড়। সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে প্রাক্তন বিজেপি সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এসেছিলেন বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ঘরে। আলাপচারিতায় পরস্পরকে তারা জানিয়েছিলেন রামনবমীর আমন্ত্রণ আসছে বাণীর জলের মতো, কোথায় যাবেন আর কোথায় যাবেন না তা ঠিক করতে মহাসংকটে পড়েছেন। দিন যত এগিয়েছে বিরোধী দলনেতাকে রামনবমীতে আমন্ত্রণের বহর ততই ঊর্ধ্বমুখী হচ্ছে বলেই তার দপ্তর সূত্রের দাবি। এই পরিস্থিতিতে শুভেন্দু কি করবেন তা নিয়েও কৌতূহল রয়েছে বিজেপি শিবিরে। বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর, রামনবমীতে রাজ্যের সব জেলাকেই ছুঁয়ে যেতে চান বিরোধী দলনেতা। কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর, সর্বত্রই রামনবমীর অনুষ্ঠানে সামিল হতে চান তিনি। তাই 5 থেকে 9 এপ্রিলের মধ্যে ধাপে ধাপে রাজ্যের সব জেলায় গিয়েই রামনবমী পালন করার চেষ্টা করবেন শুভেন্দু। তবে কবে, কখন, কোথায় যাবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।